হাই, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সুস্থ এবং সুন্দর আছেন। আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি, সো প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে, স্পেশালি আমার প্রিভিয়াস যে ক্লায়েন্ট যারা অলরেডি টরন্টো, কুইবেক, অটোয়াতে আছেন, তো বেশিরভাগই তাদের আত্মীয় স্বজন বা অন্যান্য মানুষের জন্য অ্যাপ্লাই করার জন্য আমাকে প্রতিনিয়ত কুইরিজ করতেছেন, ভাইয়া আমার ছোটো ভাইয়ের জন্য বা ছোটো বোনের জন্য বা ফ্যামিলি মেম্বার জন্য অ্যাপ্লাই করো, তাদের জন্য কী করা উচিত। আসলে আমি সবাইকে পার্সোনালি বলি, এটা আবার বলার জন্য বলা, যারা এট দ্য রাইট মুমেন্ট আজকে কালকে বা আগামীতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের উচিত হচ্ছে একটা প্রপার ব্যাঙ্ক স্টেটমেন্ট মেনটেন করা। সেটা যদি বিজনেসম্যান হইতে হন, সেটা উচিত কারেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট, সাথে সেভিংস থাকবে, সাথে এফডিআর তো অবশ্যই থাকবে। যদি ইন্স্যুরেন্স করা যেতে পারে, ইন্স্যুরেন্স করে রাখা উচিত। আর যাদের ট্রাভেল দেশের বাইরে কোথাও আসলে ঘোরাটোরা হয় নাই, সো তাদের উচিত হচ্ছে তাদের প্রোফাইলটা যদি যতটুকু সম্ভব একটু ইনরিচ করা। দেশের বাইরে যতটুকু ঘোরা যায়, যদি প্রথমে না পারা, লাইক প্রথমে নেপাল, মালদ্বীপ বা শ্রীলঙ্কার দিকে একটু ঘোরাঘুরি করা, দেন যদি আর একটু উন্নত কান্ট্রি লাইক মালয়েশিয়া, সিঙ্গাপুরের দিকে একটু মুভ অন করা। এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র যে কানাডার ক্ষেত্রে হেল্প হয় এমন না। আপনি চাইলে আজ থেকে 6 মাস 1 বছর পরে যদি ইউএসএ নিয়ে প্ল্যান রাখেন বা অস্ট্রেলিয়াতে ভিজিট করার জন্য প্ল্যান রাখেন, সেক্ষেত্রে আপনাদের আসলে খুব বেশি উপকৃত হবে। হুটহাট এসে আসলে অনেক কিছু অনেক সময় করা যায় না, এটা আপনারা হয়তো বোঝার কথা। বাট অ্যাট দ্য রাইট মুমেন্ট আজকে কালকে বা আগামীতে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এটা আসলে সবার জন্যই বলা। আপনারা অন্তত নিজেদের ব্যাংকটা স্ট্রং করুন, নিয়মিত লেনদেন করুন, ব্যাংকে টাকা রাখুন, সময় সুযোগ করে একটা নির্দিষ্ট টাইম ডিউরেশন রেখে দেশের বাইরে ঘুরতে যান। দ্যাট উইল ডেফিনেটলি হেল্প ইউ। এবং এটা আপনার, এটা একজন ভিসা অফিসার যখন আপনার ফাইলটা দেখবে, রিড করবে, নিশ্চয়ই আপনার প্রতি একটা পজিটিভ ধারণা হবে। আজ না হয় কাল আপনি নিশ্চয়ই কোনো একটা পাসপোর্ট কান্ট্রির ভিসা পেতে আপনার সেটা খুব বেশি কাজে দিবে। আশা করি এটা সকলের উপকারে আসবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।